হনুমান কিন্তু ইচ্ছা করলে একাই পুরো রামায়ণ শেষ করে দিতে পারত। হনুমান ইচ্ছা করলে সীতামাতাকে তুলে নিয়ে চলে আসতে পারত। হনুমান ইচ্ছা করলে রাবণের রাজসভায় গিয়ে রাবণকে মেরে আসতে পারত। হনুমান যদি চাইতো একাই সব কিছু সে করে ফেলতে পারত। কিন্তু যেহেতু রাবণেরকে মারার জন্যই রাম এসে জন্মগ্রহণ করেছিল, আর রামেরই ভক্ত হিসেবে হনুমানের জন্ম হয়েছিল, তাই হনুমান রামের ভক্ত হিসেবেই ছিল রামের কাছে। এবার রাম যে ওরকম কিছু দেখিনি, আর রাম তো মর্যাদা পুরুষোত্তম, মানুষকে বোঝাতে চেয়েছে যে আপনারা ঠিক এইভাবেই জীবন যাপন করুন, জীবনে সবচেয়ে সুখী থাকা যাবে। রাম ওটা বোঝানোর জন্য করেছে, কিন্তু রামের কাছে কি শক্তি ছিল না? রামের কাছেও প্রচণ্ড শক্তি ছিল। রাম মানুষ রূপে যেটা মানুষ করতে পারে, রাম সেটা দেখিয়ে দিয়ে গেছে। বলো জয় সিয়ারাম। তো রামেরই ভক্ত ছিল হনুমান। তা হনুমান সীতামাতাকে যখন এসেছিল অশোক বাটিকায়, তখন সীতামাতাকে একবার বলেছিল যে মাতা চলুন, আমি আপনাকে আমার হাতে করে প্রভুর কাছে নিয়ে চলে যাব। প্রভুকে আর এখানে ব্রিজ ট্রিজ বানাতে হবে না, আর কোনো যুদ্ধ টুদ্ধ করতে হবে না, আপনাকে আমি হাতে বসিয়ে নিয়ে চলে যাব। সেই সময় সীতামাতা বলেছিল যে দেখো, আমি হচ্ছি তোমার প্রভুর স্ত্রী, তোমার মাতা, আর যাই হোক তুমি হলে পরপুরুষ, আমি তোমাকে স্পর্শ করতে পারি না। সীতামাতা কিন্তু ইচ্ছা করলে হনুমান সাথে চলে আসতে পারত, কিন্তু সীতামাতা আসেনি। সীতামাতা হনুমানকে বলেছিল যে আমি যদি পরপুরুষকে ছুঁই তাহলে আমি সতী থাকবো না। তো হনুমানকে সে ছোঁয়নি সীতামাতা। আর আরেকটা কথা বলেছিল সেই সঙ্গে, সীতামাতা বলছিল আজ যদি আমি তোমার সঙ্গে চলে যাই, কাল ইতিহাস আমার স্বামীকে কি বলবে। মানে রামের কথা বলছে যে ইতিহাস আমার স্বামীকে কি বলবে, আমার স্বামীর তো একটা ইজ্জত আছে। তা আমার স্বামী যখন আমাকে নিতে এখানে আসছেই, তাহলে তাকে তার মতন নিতে দাও আমাকে। তা সেটাই হবে প্রকৃত নিয়া। আর আমি যদি তোমার সঙ্গে চলে যাই, সেটা তো চোরের মতন চলে গেলাম তোমার সাথে আমি, তাতে তো আমার স্বামীর মান বাড়বে না। এটা হনুমান তখন বুঝলো, বলে ঠিক আছে মাতা, আপনি তাহলে আমি বুঝতে পেরেছি, তা আপনি এমন একটা কিছু চিহ্ন দিন যাতে আমি যে আপনার সঙ্গে দেখা করেছি প্রভুকে দেখিয়ে সেটা যেন আমি দেখাতে পারি যে হ্যাঁ আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। তখন সীতামাতার কাছে একটা কঙ্কন ছিল, সে কঙ্কনটা হনুমানকে দেয়, বলে এটা তুমি প্রভুকে দেখাবা, তাহলেই প্রভু এটা দেখে চিনে যাবে। আর ওই দিক থেকে রাম কি দিয়ে দিয়েছিল হনুমানের কাছে? একটা আংটি দিয়ে দিয়েছিল, বলে এই আংটিটা তুমি মাতাকে দেখাবা, মাথা চিনে যাবে। তা মাতা ওইটা দেখিয়েই, নাহলে তো হনুমানকে কেন সীতা অ্যাপসেপ্ট করবে, কে হনুমান? সীতা তো চেনেই না। তা হনুমান ফট করে কিন্তু সীতামাতার কাছে আসেনি। যেই বাটিকায় গাছের তলায় ছিল, সেই গাছের ওপর হনুমান বসে থেকে প্রভুর গুনগুন করে গান করছিল, রাম নাম করছিল বসে বসে। আমার প্রভু এই, আমার প্রভু সেই, আমার প্রভু রাম, আমার রাম এই করেছে সেই করেছে, আমার এইসব শুনিয়েছে বসে বসে সীতাকে। সীতা তখন এদিক ওদিক খোঁজাই করছে, কে রে এরকম রামের কথা বলছে। তখন হনুমান বুঝলো যে এখন যাওয়া যায় কাছে, না হলে তো আমাকে ফট করে দেখলে ভয় পাবে, কারণ হনুমানের রূপ তো। তখন হনুমান গাছ থেকে লাফিয়ে নিয়ে দূর থেকেই নমস্কার করছে যে মাতা, আমার নাম হনুমান, আমাকে প্রভু পাঠিয়েছে এই যে আংটি। তখন সীতামাতা তাকে অ্যাপসেট করেছে। তা নানা রকম সব করেই সীতামাতার সামনে এসছে, ফট করে আসেনি।